সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই জাতীয় ঐকমত্য কমিশন আজকের দিনের যে দ্বিতীয়টি বৈঠক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সঙ্গে বৈঠকটি শুরু হয়েছে। জেএসডির 7 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। জেএসডির সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি তানিয়া রব সহ অন্যান্যরা অংশ নিয়েছেন বৈঠকটিতে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ সহ অন্যান্য যে প্রতিনিধি দলের সদস্যরা রয়েছেন, ঐকমত্য কমিশনের সদস্যরা তারা রয়েছেন। আজকে সকালবেলা গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে বসেছে ঐকমত্য কমিশনের। ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু আসলে এই আলোচনাগুলো চলছে, যার মধ্য দিয়ে জুলাইয়ের মধ্যে যাতে করে এই ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা, চূড়ান্ত প্রস্তাবনা, সেটি যাতে করে নির্ধারণ করা যায় সেই কাজ করছে ঐকমত্য কমিশন। আজকেও ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে এই ঐতিহাসিক মুহূর্ত চলছে, এটির মধ্য দিয়ে যে ঐকমত্য যেটি তৈরি হবে সেই জুলাইয়ের সনদ তৈরি হবে। একই সঙ্গে তিনি বলছেন যে জুলাই আগস্টের রাজনৈতিক দলগুলো যেভাবে এক ছিল, ঐক্যবদ্ধ ছিল, সেটা আগামী বাংলাদেশ বিনির্মাণেও থাকবে এবং এই বৈঠকগুলো হচ্ছে সংস্কার প্রস্তাবনা নিয়ে সেই জায়গাগুলোতেও থাকবে এমন কিন্তু তিনি আশা করেছেন। সকালে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকটি হয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেই দাবিগুলো করেছেন যে আসলে সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচিত সরকারটি আসবে তাদের মাধ্যমে সংবিধান সংশোধনের যে বিষয়গুলো আছে সেটি বাস্তবায়ন হবে। এর বাইরে অন্যান্য যে সংশোধনগুলো রয়েছে, যে ঐকমত্য হচ্ছে যেসব বিষয়ে, সেগুলো যাতে করে অধ্যাদেশ জারির মাধ্যমে সরকার দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করে সেই আহ্বান তিনি জানিয়েছেন। আমরা জানি যে ধারাবাহিকভাবে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসলে এই আলোচনাগুলো চলছে। কমিশন বলছে যে এটি ধারাবাহিকভাবে চলবে এবং পরবর্তীতে আগামী মাসে দ্বিতীয় দফা এবং চূড়ান্তভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা শুরু হবে। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবন এলাকায়।